জালাল, কি হয়েছে জালাল? তুমি ঠিক আছো তো? এভাবে তুমি ওখান থেকে কেন চলে এলে? বেগম যোধাকে এখনই আমার সামনে নিয়ে আসুন। বেগম যোধাকে? কেন? উনি কিছু ভুল করেছেন নাকি? নিয়ে আসুন। ঠিক আছে। মনে হচ্ছে শাহিন শাহ প্রথমবার আমেরের খাবার খেলেন, কি জানি ওনার ভালো লাগলো কি না। আমি তো সব ঠিক মতনই বানিয়েছিলাম। ওনাকে খেতে দেওয়ার আগে আমি নিজে খেয়ে দেখেছি। বেগম যোধা, শাহেনশাহ আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। এর মানে হলো আদম খান সাহেব মতিবাইকে ধাওয়া করে এখানে এসেছে। কি বলছো তুমি? আমি সত্যি বলছি সরকার, আমি নিজের চোখে দেখলাম যোধা বেগমের ওই দাসী মতিবাইকে ধাওয়া করতে করতে আদম খান সাহেব হারেমের ভেতরে ঢুকে গেছেন। আদম খানকে আমি এতবার করে বোঝালাম, কিন্তু ও তো দেখছি কোনো কথাই শুনছে না। নারী ওর দুর্বলতার কারণ হয়ে উঠছে। শাহেনশাহ, এই ঘটনাটা জানবার আগেই আপনি যে কোনো একটা ব্যবস্থা নিয়ে নিন। শাহেনশাহর কানে যদি এই খবরটা একবার ওঠে, তবে আদম খান সাহেবের জীবন। তুমি ঠিকই বলছো রেশম, আমাকে কিছু একটা করতে হবে। তুমি একটা কাজ করো, যাও এখান থেকে। এসব অসভ্যতা করো, ছেড়ে দাও আদম, একটু তো শুধরে যাও। জানো তুমি কি করেছো? কত বড় অপরাধ করেছো। আমি কাউকে ভয় পাই না। চুপ করো, এবার আমার কথা মন দিয়ে শোনো। এক্ষুনি চলে যাও, আর 3 দিন যেন তোমাকে কেউ দেখতে না পায়। যাও এখান থেকে। বামুলাহিজা, হোশিয়ার! শাহেনশাহ হিন্দ বাদশাহ সালামত মোহাম্মদ জালালউদ্দিন হারেমে প্রবেশ করছেন। রহিম বাদশাহ, তুমি তোমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছো। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। গুস্তাখি মাফ করবেন হুজুর, কিন্তু আমি কোনো পুরুষকে হারেমে ঢুকতে দেখিনি। চুপ করো! যার চোখে অপরাধ ধরা পড়ে না তাকে আমি চোখের সামনে দেখতে চাই না। তুমি এখনই এখান থেকে চলে যাও। এরপর যদি তোমাকে এখানে দেখি তাহলে তোমার শিরচ্ছেদ করব আমি। বাইরে যাওয়ার সমস্ত পথ বন্ধ করা হোক। প্রত্যেকটা জায়গা ভালো করে খুঁজে দেখো, খুঁজে বের করো যে এখানে আসা স্পর্ধা দেখিয়েছে। এবার কি হবে? জালাল এদিকেই আসছে, এবার কি করি? এখনই তোমার মুখটা দেখাও, না হলে আমি তোমার শিরচ্ছেদ করব। শুনতে পাচ্ছ না তুমি? শাহেনশাহ কি বললেন? নিজের মুখ দেখাও, মুখ দেখাও নিজের। রেশম, তাহলে কোথায় গেল? আমি জানি তোমাদের মধ্যে কেউ ওকে লুকিয়ে রেখেছে। ওকে খুঁজে না পেলে আমি তোমাদের সবাইকে শাস্তি দেব। তাই তোমরা বলো, কার সাহায্যে ও এখানে প্রবেশ করেছিল আর কে ওকে লুকিয়ে রেখেছে? হুজুর, অপরাধ নেবেন না। হারেমের হেসেলে একজন পড়ে রয়েছে। এখান থেকে চলো মতি, এখানে আমাদের কোনো কাজ নেই। যোধা দাঁড়াও, শোনো, শাহেনশাহ এখন খুব রেগে আছেন। যদি ওনার অনুমতি না নিয়ে এখান থেকে চলে যাই, তাহলে উনি হয়তো আরো রেগে যাবেন। আমরাও একটু দেখি না যে কে হারেমে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছে। চলো।
মনে হচ্ছে আপনার আশার সংবাদ পেয়ে ভয়ে বিষ খেয়ে নিয়েছে ও। এখান থেকে এখনই একে সরিয়ে ফেলো। আমি বুঝতে পারছি না এই লোকটা এখানে কেন এসেছিল। এটা হারেম জালাল, এখানে অনেক মহিলা আছে, হতে পারে ও কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। এর তল্লাশি নেওয়া হোক। রেশম, ভালো করে তুমি তল্লাশি করে দেখো। কি হলো বড় আম্মি, আপনি চমকে উঠলেন কেন? পড়ে বলুন এতে কি লেখা রয়েছে। প্রিয় মতি, আমাকে ক্ষমা করে দাও মতি। তোমার সঙ্গে শেষবারের মতন দেখা করতে পারলাম না। ধরা পড়লে তো আমার মৃত্যুদণ্ড নিশ্চিত, আর এখান থেকে বেঁচে পালানো অসম্ভব। সেই জন্য বিষ খাচ্ছি, যাতে তোমাকে কেউ সন্দেহ না করে। আমি এই কথাটা মানতে পারছি না। মতি এমন করতে পারে না, ওর কোনো দোষ নেই। এই চিঠিতে লেখা মতিবাইয়ের নাম এটাই প্রমাণ করে যে এই লোকটা মতিবাইয়ের কথাতেই এখানে প্রবেশ করেছিল। চিঠিতে মতির নাম লেখা আছে মানেই এটা প্রমাণ হয় না যে ঠিক ভুলের বিচার করার সঠিক স্থান এটা নয় যোধা। এর সিদ্ধান্ত আমি কাল দেওয়ানে খাসেই নেব। মতিবাই নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবে। চলে এসো মতি। বেগম যোধা, যদি আপনার অনুমতি পাই তো আমি মতিবাইয়ের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। কাল দেওয়ানে খাসে যাওয়ার আগে এখানকার হারেম আর দরবারের নিয়ম কানুনগুলো একটু ভালোভাবে বুঝিয়ে দিতে চাই। এখন আপনি আসুন, আমাদের কথাবার্তা শেষ হলেই আমি ওকে আপনার কাছেই পাঠিয়ে দেব। কাল দেওয়ানে খাসে শেহেনশাহ তোমাকে কিছু প্রশ্ন করবেন। তার আগে আমি চাইছি তুমি আমাকে সব কিছু সত্যি সত্যি বলে দাও। হতে পারে তোমাকে কিছু সাহায্য করতে পারি। আমাকে, আমি কিচ্ছু করিনি, আর আমি এই লোকটাকেও চিনি না মহামাঙ্গা। আমি আপনাকে সত্যিটা বলতে চাই। নির্ভয়ে বলতে পারো। আমি ও ও আমাকে ধরতে এসেছিল, আমি কিচ্ছু করিনি।
তারপর বলো। ওই ওই আদম খান আপনার ছেলে, উনি আমায় ধরতে চাইছিলেন। কি? আমার ছেলে আদম খান? ও করেছে এইসব? ও করেছে এইসব? তুমি দেখতে ভুল করনি তো? না না, আমি সত্যি কথা বলছি। প্রথমে উনি আমার হাত চেপে ধরেন, তারপর তারপর উনি আমার ওপর বল প্রয়োগ করার চেষ্টা করেন। আর যখন আমি ওনার হাত ছাড়িয়ে পালাই, তখন উনি আমার পিছু নিয়ে হারেমে চলে আসেন। আমাকে বিশ্বাস করুন। তো তুমি শাহেনশাহকে এই সব বলবে, সব সত্যি বলবে, আর আদম করেছে সেটাও বলবে? হ্যাঁ, এটাই সত্যি। আদম খানের নাম বলবে তুমি? তাহলে আরো একটা সত্যি তুমি আমার থেকে শোনো। যদি তুমি আদমের ব্যাপারে একটা কথাও বলেছ, তাহলে তার শাস্তি বেগম যোধাকে পেতে হবে। কারণ আমি কি করতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এখানে তুমি সত্যি বললে, আর ওখানে আমি যোধাকে বিপদে ফেলার বন্দোবস্ত করব। যদি তুমি বেগম যোধাকে ভালো দেখতে চাও, তাহলে নিজের এই নরম ঠোঁট দুটোকে বন্ধ রাখাই ভালো। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো। হুম?